আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই। এটা মিষ্টি দইয়ের বীজ দিয়েই আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো। আর আমি আধা কেজি দুধ নিয়েছি। আধা কেজি দুধ দিয়েই কিন্তু আমি আধা কেজি মিষ্টি দই তৈরি করে দেখাবো। কোনো প্রকারে জাল করে ঘন করার ঝামেলা ছাড়াই কিন্তু এই মিষ্টি দইটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আজকে সনাতন পদ্ধতিতে যেমন আগেকার আমলের যেভাবে করে দই তৈরি করা হতো আমি আজকে সেভাবে করেই দেখাবো। এতে কিন্তু দইটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো আপনারাও এই রেসিপিটা দেখে খুব সহজে বাসায় দই বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে নিয়ে নেব আমি 1/3 কাপ মিষ্টি দই। এটা আমি একটা ছাঁকনিতে নিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। আর অবশ্যই এই পানিটা এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। এখানে 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। তো আপনারা চাইলে একটু পানিও ব্যবহার করতে পারেন। তো আমি কোনো পানি ব্যবহার করছি না। আমি অল্প আঁচে রেখে তারপরে আমি অনবরত একটু নেড়েচেড়ে আমি ক্যারামেলটা তৈরি করব। যখন সুন্দর একটা কালার চলে আসবে আমি তখন এর মধ্যে দিয়ে দেব মানে আগে থেকে জাল করা দুধ। আধা লিটার দুধ আমি আগে থেকে আরেকটা চুলায় আমি পাশের চুলায় জাল করে নিয়েছিলাম, সেই দুধটা এখানে দিয়ে দিলাম। এবারে এবারে দেখতে পারবেন যে এই ক্যারামেলটা চিনিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, একটু পরেই এটা কিন্তু এমনিতেই গুলো যাবে। তো অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার মিল্ক। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর জন্য কিন্তু আর দুধটা ঘন করতে হবে না। আর যদি পাউডার মিল্কটা না দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা আরও অনেকটাই ঘন করতে হবে, অর্ধেকটা মানে হাফ করে নিতে হবে। তো আমি যেহেতু আজকে দুধটা ঘন করব না সেই জন্য পাউডার মিল্কটা ব্যবহার করলাম। তো আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, অবশ্যই ফুল ক্রিম হতে হবে। তারপরে আবার নেড়েচেড়ে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু অনবরত নেড়েচেড়েই জাল করতে হবে। যখন দুধে একটা বলক চলে আসবে তারপর থেকে আমি আরও 5 মিনিটের মতো জাল করছি। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর 5 মিনিট জাল করা হয়ে গেছে। আর এবার অনবরত নেড়েচেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব। আর এদিকে আমাদের দইটাও কিন্তু পানি ঝরানো হয়ে গেছে, এটা ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। আর যেই দুধটা আমরা জাল করে রেখেছিলাম দুধটাও কিন্তু এখন একদম কুসুম গরম, মানে একটা আঙ্গুল চুবালে দেখবেন আপনারা যে মানে ধরে রাখতে পারছেন, হাতে বেশি গরম লাগছে না, এরকম অবস্থায় দিতে হবে। খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না, আবার খুব বেশি গরমও হওয়া যাবে না। বেশি গরম হলে কিন্তু দুধটা এখনই ছানা কেটে যাবে। তো এখান থেকে অল্প কিছুটা দুধ নিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে গুলিয়ে তারপর বাকি দইটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর জন্য আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি। এতে করে খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু দইটা একদম দুধের সাথে পারফেক্টভাবে মিশে যাবে। তো আর উপরে যে ফেনা উঠছে এটা কিন্তু অনেক ভালো। আপনারা এভাবে একটু জোরে জোরে বিট করলে দেখবেন ফেনা উঠলে মানে দইয়ের উপরে যে একটা সুন্দর থাকে, এটা উপর থেকে ঢাললে কিন্তু দেখবেন এরকম ফেনা উঠে। তো এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা ফেনা উঠলে আরও ভালো, উপরে সুন্দর একটা মানে আবরণ পড়ে, এটা অনেক ভালো। আমি একটা প্লাস্টিকের ঢাকনা মানে বক্সে আমি আজকে দইটা জমাবো। আপনারা যে কোনো পাত্রে কিন্তু দই জমবে, এটা কিন্তু মাটির পাত্র হতে হবে এমন কোনো কথা নেই। আমি কিন্তু এই যে দেখুন প্লাস্টিকের একটা বক্সে কিন্তু ভরে নিলাম। এরপরে একটা কম্বল দিয়ে তার মধ্যে রেখে আমি চারদিক থেকে কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি। আর এটার উপরে আমি আরও একটা কম্বল বিছিয়ে দিলাম। তো এইভাবে করে আমি সারা রাতের জন্য রেখে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে 7 থেকে 8 ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না। তারপরে আমি দেখুন সকালবেলা খুলে নিলাম। আর এই যে দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তো এটা কিন্তু আপনার ফ্রিজে রাখলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। ফ্রিজে রেখে তারপরে আপনারা আর 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পরে আর অনেকটা ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি কেটে দেখাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।